তবে তোমরা যাই যা বলো না কেন আমি কিন্তু একটু আসলাবাজ দিতে বেশি পছন্দ করি। সবাইকে পুরোটা না দিলে অর্ধেকটা আমি ভালো করে বুঝি। ধরবার একটু আসতে বাদ না, একটু পরে ভূমিকম্প চলে আসবে। তালতলা ভাইরাল করেছিল নামটি তার জিম, রাস্তাঘাটে পদ নাচিয়ে মুজরা করে, দেখতে লাগে অশ্লীল। ভাইরাল তালতলা লোক এবছরে খুশি হয়েছিল বলে সরস্বতী পুজোয় নতুন করে প্রোগ্রাম এবার ডাকে। সস্তা সেলিব্রিটি বলতে গেলে কইতে পাই না আমি মুখে, কাকা এদিকে মঞ্চে কেন জিমকে এবার ডাকে। তালতলা 4 জন্য আজকে ভাইরাল সেই জিম রাই हमारा सारा सिस्टम पार देंगे। আমরা দুই ছাপড়ি আজকে এক জায়গায় হয়েছে। আরে আচ্ছা আচ্ছা আচ্ছা, তোরা ছাপড়ি তো ছাপড়ি কোথায় নাম তুলেছিস নাকি এখনো পর্যন্ত আছে বাকি? তোমরা এসেছো, খুবই ভালো লাগছে আমার। তোমার একা লাগলেই হবে, আমারও তো লাগতে হবে। কি বলেন? আই মিন ওই ভালো, বাট আর না বললেই চলে। তো আমার অস্থির বাঙালিরা, তোমাদের কি খবর? হচ্ছে সবাই ভালো তো? আবার একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আরো থাম্বনেল অথবা টাইটেল দেখে হয়তো বুঝে গেছে সবাই। এখানে আর সময় পাস না করে চলো ভিডিওতে আগে যাওয়া যায়। সত্যি কথা বলতে যখন প্রথম তালতলাটা ছিল, এখান দিয়ে কি বলবো, একটা সাইকেল পর্যন্ত যেত না। সাইকেলে তো অতটা যেত না, ব্যাপারটা বুঝলাম। তবে কিন্তু সেইখানে ভাইরাল হওয়ার পরে পরে সাপ্রিদের আড্ডাখানা বড্ড একখান বেড়েছে। ঠিক গোলাপের রং লাল, লঙ্কা অনেক ঝাল। তোমার পেছনে যে দাদা বসে আছে 1 নম্বরে চুতিয়া মাল। এদিক ওদিক কি দেখছো? তুমি আমার মাল। তবে বলছি দিদি, তোমার কাছে মাল লাগলেও আমার কাছে দাদা 1 নম্বরে হলো ঝাটের বাল। দাদা একজন বাংলা রোস্টার দাবি করার পরে যে কিভাবে সাপ্রিদের খাতায় নাম দিয়ে মুজরাগিরি করতে থাকে সেটাই আমি বুঝি না ভালো করে বাল। তবে দাদাকে আমি এইখানে একটা কথাই বলতে চাই, দাদা তুমি আমার চেয়ে অনেক বয়সে বেশি হতে পারো, তবুও আমি একটা কথা বলছি, রোজ ছেড়ে দিয়ে তুমি সাপ্রিদের খাতায় নাম দিয়ে ডাইরেক্ট মুজরাগিরি করতে থাকো, সেটাই তোমার সাথে একমাত্র যায়। তো গাইস, আমি এখন চলে এসেছি তালতলাতে। তবে বলছিলাম দিদি, তোমাকে দেখে বড্ড চেনা চেনা লাগতেছে। আগে হয়তো কোথাও দেখেছি, তালতলা বাদে না, মানে কোথায় দেখেছি? ও আচ্ছা, তুমি সেই বাঁশবাগানের সাপড়িটা না? তবে আসলে সত্যিটা এটাই যে বিশ্বাস করতে পারছি না গাইস, দিদি একজন সাপড়ি হওয়ার পরেও নিজের মুখে সাপড়ি স্বীকার করেছে। আমার খুবই ভালো লেগেছে গাইস, আমার খুবই ভালো লেগেছে। অল দ্য বেস্ট জানাই দিদি। দিদি একজন সাপড়ি হলো কিন্তু 1 নম্বরে পিএইচডি করা বলতে পারো সবাই। সঠিক বলেছে। अरे बहन जो सारे मिलके हमको पागल बना रहे हैं। তবে বলছিলাম কি, তোদেরকে এখনো পর্যন্ত লাশ লজ্জা আছে নাকি পুরোটাই গাদার গাড়ি চলে গেছে? তার তো ভালোবাসা উতলে যাচ্ছে, সেই জন্য দেওয়ার জন্য ডাকতেছে। মানে না মানে আই মিন ভালোবাসা। তবে দেখো অবস্থা, দুনিয়াতে যেমন ছাপড়িদের উৎপাদ বেড়েছে তেমনি আবার কিছু ঝাটের বালদের উৎপাদ বেড়েছে। আমি যদি বলতে যাই তাহলে আমি এদেরই কথা বলতেছি। গার্লফ্রেন্ডের কপালে চুমুক হবে না, মানে সেই ব্যাপারটা আবার ফোন ক্যামেরায় ফিল্টার মেরে দেখাচ্ছে বাড়া। शर्म करो। তবে এদের এক্সপ্রেশন দেখে আমি বুঝতে পারলাম সাধারণত চুমুক হওয়া ভিডিওটাই ফোন ক্যামেরায় ফিল্টার করে যে হারে দেখাচ্ছে, ফুল সজ্জা রাতে কি করবে সেই সবাই তো লাইভ করে দেখাবে। হ্যাঁ হ্যাঁ দেখতে পেলাম। একে শুধু সাপড়ি বললে আমার ভুল হবে, তো সব সাপড়িদের টপ লিডার। জানো আমার রোস্টে এখন সবাই কি বলে আমি ছাপড়িদের টপ লিডার। তবে গাইস শুনতে তো পেলে দিদিকে নিয়ে যতগুলো রোস্ট হয় সব রোস্টাররা দিদিকে সাপড়িদের টপ লিডার মানে। আমিও মানি, তবে ভাবতেছি আসলে কি দিদি টপ লিডার নাকি রোস্টারদের ফির শুনেও ভালো লাগে যে আমি লিডার হতে পেরেছি। খুবই আনন্দ হচ্ছে দিদি, তাই তো? খুবই আনন্দ হচ্ছে। মৌসুম এসে লাগ রা হ্যায় দিল গার্ডেন গার্ডেন হয়ে, এমনটাই ভাবতেছো তো? না মানে রোস্টাররা আজকে বলবে তুমি সাপড়িদের টপ লিডার, কালকে কিন্তু ভালো করে মারবে গা। না মানে সেটাই যেন মাথায় রাখো। সো গাইস, আমরা এখন চলে এসেছি ভিডিও করতে, আর এরা দুজন কালকে রাতে এসেছে। ও আচ্ছা আচ্ছা, তারপর? বাট কালকে হয়ে ওঠেনি, আর এখন আমরা বাঁশবাগানে চলে এসেছি ভিডিও করতে। লোকে হাঁকতে আসে আর আমরা ভিডিও করতে এসেছি। তবে তোরা একটু দেখে শুনে ভিডিও করি, হাঁকতে বসে যদি কেউ তোদের ভিডিও দেখে তাহলে কিন্তু পাছায় হাগা চেপে রেখে তোদের আগে ভিডিও দেখবে। তবে দিদি তুমি এখানে সোনা মোনা টোনা যাই বলো না কেন, আমার অডিয়েন্সদেরকে একটা কথা বলো, তুমি লিপস্টিক লাগাইছো ঠিক আছে, তবে এই মালটাকে কে লিপস্টিক লাগিয়ে দিচ্ছে সেটা আমাকে বলো। টেনশন আমার অডিয়েন্সরা নিতে দিতে একটু ভালো জানে। দাদার হয়তো লিপস্টিক দেওয়াটা একটু কমে হয়েছে। আমি ভাবতেছি আমার নিজের লিপস্টিকটা হয়তো দাদার ঠোঁটে ঘষে দিলে একটুখানি দেখতে ভালো লাগতো বুঝি। समझ रहे हो?
তবে আমার জানার মতো আমি দুনিয়াতে দুটি জিনিসই নরম জানি, এক হয় মেয়েদের গাল, দ্বিতীয়টা হলো রাজুদার পকেট পরোটা, তাছাড়া আদার্স কিছু না। হ্যাঁ, তবে তোদের মতো সাপড়িদের অনেককেই মালিশ করেছি, তবে মলম দিয়ে না, তেল দিয়ে। লাল না বাল, তোরা হলি আসলে আমার চ্যাটার বাল। হ্যাঁ গাছে আম পাকলে তো সবাই ঢেল মারবে। তোদের পাকার কথা শুনলে শুধু জিভে দিয়ে জল আসে না, অন্য কোথা দিয়েও জল আসে। ঠিক বলে। তবে তোদের লাশ লজ্জা থাকলে কি তোরা এখন এইসব কাজ করতি? ও আচ্ছা, আমি তো ভুলে গেছিলাম, তোরা তো হলে 1 নম্বরের ছাপরি। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না। বেল আইকনটা পাশে থাকো নেক্সট ভিডিও দেখার জন্য। চলো বাই।